লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে করব ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 8 নম্বর স্কুলটা। 8 নম্বর স্কুলটার নাম দেখো, কান্দিরাজ হাই স্কুল। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করবো। ইতিমধ্যে আমরা 7টা স্কুল কমপ্লিট করে ফেলছি। এটা 8 নম্বর স্কুলে 289 পেজ দেখে নাও। ভূগোলে 2024 সালের রামায়ণী প্রশ্নপত্রিকা। একে দেখে এটা গ্রস্ত উপত্যকা একটা স্তূপ পর্বতে দেখা যায়। গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। ক্ষয়কার্যের ফলে জলপ্রপাত সৃষ্টি হয়। রূপান্তরিত শিলার একটা উদাহরণ নাম হচ্ছে, এখানে কি আছে, মার্বেল হচ্ছে একটা রূপান্তরিত শিলা। আফ্রিকার মধ্যে সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম মাউন্ট কিলিমাঞ্জারো। প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে। হিমালয় ড্যাশ পর্বতের উদাহরণ, নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে কি, ভেল্ট। কালো মাটি তৈরি হয় কী শিলা থেকে? না, ব্যাসল্ট শিলা থেকে। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলা হয়? দোয়াব। তিনের দাগে দেখো, তিনটে টিকা দিয়েছে, হামাদা, লোহিত সমভূমি এবং জলবিভাজিকা। তো প্রথমে হামাদাটা লিখবে, বায়ু প্রভাবের ফলে বালি উড়িয়ে গিয়ে যে শিলাময় ভূমি থাকে তাকে হামাদা বলে, তার সম্বন্ধে। 2 নম্বর, লোহিত সমভূমি সম্বন্ধেও লিখবে, বহু দূর পর্যন্ত বালি বাহিত হয়ে সঞ্চিত হয়, সমভূমি সৃষ্টি করে। এবং জলবিভাজিকার পাশাপাশি দুটি নদী, ততোধিক নদীগোষ্ঠী যে উচ্চভূমি দ্বারা পৃথক হয় তাকে জলবিভাজিকা বলে। তো এখানে উদাহরণ দেবে বিন্ধ্য, সাতপুরা প্রভৃতি। 4 দাগের প্রশ্নগুলো কী বলেছে দেখো, এখানে 3 দাগেরগুলো আমি সবগুলো দিয়েছি। 4টে প্রশ্ন ছিল, 4টি প্রশ্নেরই অ্যান্সার এখানে করে দেওয়া হয়েছে। 3টে প্রশ্ন ছিল তো, হ্যাঁ 3টে প্রশ্ন ছিল। এরপরে দেখো 4 দাগের প্রশ্নগুলো, একটা বহুমুখী নদী বলে উদ্দেশ্য, নিত্যপ্রবাহ নদী কাকে বলে, শিলাকে কয় ভাগে ভাগ করা যায়, উদাহরণসহ নামগুলোর নাম। প্রথমে বহুমুখী নদীগুলোর উদ্দেশ্য, 1 দাগেরটা আমি 1 নম্বর স্কুলে আলোচনা করে দিয়েছিলাম। এটা আর বলছি না, ব্যাখ্যা করে বোঝাচ্ছি না, ওখান থেকে তোমরা শুনে নেবে যদি সমস্যা থাকে। এখান থেকে পয়েন্টগুলো লিখে নাও। 3টে পয়েন্ট লিখলে হবে, এখানে আমি 8টা পয়েন্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে। পরে নিত্যপ্রবাহ নদী কাকে বলে, যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যপ্রবাহ নদী বলে। যেমন এই নদীর দৈর্ঘ্য হয়, গভীরতা বেশি হয়, তাই না, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। অনিত্যপ্রবাহ যে নদীতে সারা বছর জল থাকে না। ঠিক আছে। বৈশিষ্ট্য, দৈর্ঘ্য খুব কম হয়, অল্প হয় গভীরতা, উদাহরণ ময়ূরাক্ষী নদী। পরের প্রশ্ন, শিলার শ্রেণীবিভাগ। শিলা 3 ভাগে ভাগ করা যায়, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তো এইগুলোর সংজ্ঞা উদাহরণ দিয়ে দিলে হয়ে যাবে। আগ্নেয় শিলা কাকে বলে, উদাহরণ। পাললিক শিলা কাকে বলে, উদাহরণ। এবং রূপান্তরিত শিলা কাকে বলে, উদাহরণ। দেখো সবগুলো আমি দিয়েছি, এখান থেকে ছবি এঁকেও শিলাচক্রটা দেখিয়ে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, 5 দাগে একটা চিত্র সহকারে নদীর উচ্চ প্রবাহে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। আফ্রিকা মহাদেশে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ। তো প্রথমে দেখো, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ, আমি সেখানে 5টা আলোচনা করেছিলাম আগের স্কুলে। আইওভি আকৃতি উপত্যকা, দেখো 5টা গিরিখাত, ক্যানিয়ন দেওয়া আছে, জলপ্রপাত, এবারে কি যে মন্থকূপ, আবদ্ধ শৈলশিরা, তাই না। এই 5টার মধ্যে তোমরা যে কোনো 3টে লিখবে। আস্তে আস্তে করে আমি দেখাচ্ছি, 3টে লিখবে। এই 5 নম্বর আবদ্ধ শৈলশিরা আছে, মন্থকূপ আছে, জলপ্রপাত দেখো ঝর্ণা যেটা, ক্যানিয়ন, গিরিখাত, আর আছে আইওভি আকৃতি উপত্যকা। এই 5টার মধ্যে যে কোনো তোমরা 3টে লিখলেই 5 নাম্বার পেয়ে যাবে। পরে লাস্ট প্রশ্ন ছিল, আফ্রিকা মহাদেশে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণটা বর্ণনা করো। তো এখানে সুন্দর করে দেখো, অক্ষাংশ কত, এ উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, ঠিক আছে। তো বিভিন্ন কারণ দেওয়া আছে, এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে। তোমরা এখান থেকে 3টে লিখলেও তোমরা ফুল টু ফুল নাম্বার পাবে। ঠিক আছে। এই আফ্রিকার জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণটা এখান থেকে তোমরা লিখবে। তো ইতিমধ্যে আমরা ভূগোলের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার টোটাল 8 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। তো আগের ক্লাসে আমরা লাস্ট স্কুল 9 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো সকলকে বলা, যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আরেকবার স্ক্রল করে করে ভিডিওটা দেখে দিচ্ছি, যারা লিখতে পারোনি, তুলতে পারোনি, তোমরা এখান থেকে দেখে দেখে করতে পারো। ভালো করে দাগ নাম্বারগুলো দেখবে, সুন্দর করে দেখবে, সবগুলো অ্যান্সার করে দেওয়া আছে, কোনোটাই না। এবং এইভাবে লিখলেই তোমরা ফুল নাম্বার পাবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই সমাধান করব। এবং সেকেন্ড পরীক্ষায় ভালো করে পড়াশোনা করো, যাতে ভালো হবে না। আমার যেহেতু 25 নম্বরের পরীক্ষা, অনেকটা বড় লিখতে হয়, বড় প্রশ্ন থাকবে, তাই জন্য ভালো করে একটু লেখার চেষ্টা করবে, প্রশ্ন উত্তরগুলো ভালো করে গুছিয়ে লেখার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।